আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিমের কোরমা। ডিম দিয়ে যতগুলো আইটেম তৈরি করা হয় আমার কাছে মনে হয় ডিমের কোরমাটা খেতে বেশি ভালো লাগে। ডিমের কোরমা রান্না করতে তেমন কিছুর কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ডিমের কোরমা রান্না করার জন্য রান্নাঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু রান্না করে নেওয়া যায় ডিমের কোরমা। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি ডিম। আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমে দিয়ে দিলাম লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রান্না করার মতন তেল। এখন আমি ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো ভেজে নিব। 5টা ডিমই আমি দিয়ে দিলাম। ডিমের কোরমা আজকে আমি 5টা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা নিয়ে ডিমের কোরমা কিন্তু তৈরি করে নিতে পারবেন। ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, অনেকটা শক্ত হয়ে যাবে। এই জন্য হালকা করে ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ডিমে কিন্তু অনেক সুন্দর কালার চলে এসছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। একই ফ্রাই প্যানে এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করলেই হবে, কিন্তু তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না। তারপর এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর 3-4টার মতো গোলমরিচও আমি দিয়ে দিয়েছি এখানে। খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা অবশ্যই দেওয়া লাগবে ডিমের কোরমাতে, তাহলে কিন্তু আসল টেস্টটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, মতো দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখন আমি দিয়ে দিব 3-4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ না থাকে। তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি, সেটার একটা গন্ধ থাকে, সেটাও যেন না থাকে। কিছুটা সময় নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। আমি এখানে 2 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা আপনারা চাইলে দিতে পারবেন আর না হলে স্কিপ করতে পারেন, কিন্তু টক দইটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে কিন্তু টক দই দেয়। দই দেওয়ার পর আবারও কিন্তু মশলার সঙ্গে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তারপর সবগুলো একসঙ্গে যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। যতটা পরিমাণে সম্ভব যদি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না। এই কারণে কিছুটা সময় নিয়েই কিন্তু ডিমের কোরমাটা রান্না করতে হয়। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা পরিমাণে জয়ত্রী আমি দিয়ে দিলাম এখানে। জয়ত্রীটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। ফ্লেভারের জন্য এটা আমি দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন আমি ডিমগুলো দিয়ে দিব একে একে করে। আমি সবগুলো ডিমই কিন্তু দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমগুলোর ভেতরে কিন্তু মশলাগুলো চলে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ডিমগুলোর সঙ্গে মশলাগুলো কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে গুঁড়ো দুধ খুব সুন্দর করে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু দুধ গরম করে তারপর ঠান্ডা করে কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন। আমি কিন্তু গুঁড়ো দুধটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি দুধ দিয়ে করব, আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। দুধগুলো দেওয়ার পর খুব সুন্দর করে ডিমের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলাটা কিন্তু মাঝারি আঁচে রেখে রান্নাটা আমি করে নেব। যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ চিনি। যেহেতু আমি কোরমা রান্না করছি সেই ক্ষেত্রে চিনি তো অবশ্যই দেওয়া লাগবে, এই জন্য আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। তারপর এখন আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। যেটা দিলেই নয়, এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একে আমি রান্না করে নিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে প্রায় 5 মিনিটের মতো কিন্তু আমি ঢেকে রান্না করে নিব একদম লো হিটে, তাহলে কিন্তু আমাদের ডিমের কোরমাটা একদম তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি কিন্তু ফিরে আসলাম, ডিমের কোরমাটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইভাবে ডিমের কোরমা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি আমার পরিবারের জন্য সবসময় এভাবে রান্না করে থাকি। আর আপনি যদি কাউকে এভাবে একবার রান্না করে দিবেন, সে অবশ্যই কিন্তু দ্বিতীয়বার আপনাকে রান্না করার জন্য বলবে, এতটাই ভালো লাগে খেতে। গরম গরম এখন আমি ডিমের কোরমাগুলো পরিবেশন করব।
দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আর সত্যি বলতে কি খেতে অনেক দারুণ হয়েছিল। কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ডিমের কোরমাটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কোরমাগুলো পরিবেশন করার পর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।